হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের সামনে। দেখতে পাচ্ছেন আমার বাদিকে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার, এরপরই রয়েছে রবীন্দ্র তীর্থ এবং তারপরেই বিশ্ববাংলা গেট। তো এই জায়গাতে আজকে একটি 3 BHK ফ্ল্যাট আপনাদেরকে দেখাতে চলেছি। সামনে দেখতে পাচ্ছেন যাত্রাগাছি ফ্লাইওভার, এরপরই রয়েছে ইকো পার্ক, তারপরে চিনার পার্ক এবং এয়ারপোর্টের দিকে রাস্তাটি চলে যাচ্ছে। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের ঠিক পিছনে রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যে হোয়াইট কালারের বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন ওটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তো আজকে এখানে একটি 3 BHK এবং 2 BHK ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। একটি নতুন অ্যাপার্টমেন্ট, সেখানে জাস্ট পজিশন শুরু হবে। তো সেখানে 2 BHK এবং 3 BHK এর ভেরিয়াস অপশনস আপনারা অ্যাভেল করতে পারবেন। এটি সেমি কমপ্লেক্স আপনারা বলতে পারেন, সুইমিং পুল ছাড়া বাদবাকি সমস্ত লাক্সারি ক্লাস অ্যামিনিটিস কিন্তু সেখানে দেয়া রয়েছে। তো এবার আমরা চলুন একদম যাত্রাগাছি যে ওভারব্রিজটি যেখানে শেষ হচ্ছে তারপরেই রয়েছে বিল্ডিংটি। তো চলুন আর দেরি না করে একদম বিল্ডিং এর সামনে গিয়ে আমরা ভিডিও নেক্সট পার্ট স্টার্ট করছি, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দেখুন একদম G+4 এর যে বিল্ডিং এর কথা আপনাদের বলছিলাম, এই বিল্ডিংটি আজকে আপনাদেরকে দেখাবো। তো বিল্ডিং এ আমরা এন্ট্রি করছি, দেখুন সামনেই ড্রাইভওয়ে রয়েছে। প্রজেক্টটির টোটাল ল্যান্ড এরিয়া রয়েছে অ্যারাউন্ড 11.5 কাঠা জমির ওপরে G+4 এর বিল্ডিংটি হচ্ছে। তো এখানে টোটাল ফ্ল্যাট রয়েছে 20টি, পার ফ্লোরে 5টি করে ফ্ল্যাট রয়েছে, 2 BHK এবং 3 BHK মিশিয়ে। তো ভেরিয়াস অপশনস এখানে অ্যাভেলেবেল আপনারা পাবেন, ব্যাংক অ্যাপ্রুভ প্রজেক্ট আছে এটি। তো নিচে দেখুন কাভার্ড কার পার্কিং এর জায়গা এখানে রয়েছে, এদিকে রয়েছে লিফট এবং স্টেয়ার কেসের জায়গা। দেখুন কাজ চলছে ফুল ফ্লেজে বিল্ডিংটিতে, আপনারা বুঝতেই পারছেন। এটি হচ্ছে স্টেয়ার কেস এবং তার পাশে রয়েছে লিফট। এবার চলুন আমরা একদম ফ্ল্যাটের সামনে যাচ্ছি, গিয়ে ভিডিওর পরবর্তী অংশ স্টার্ট করছি। বন্ধুরা, আমরা চলে এসেছি দেখুন একদম ফ্ল্যাটের এন্ট্রান্স লবিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। এদিকে রয়েছে স্টেয়ার কেস এবং এটি হচ্ছে লবি, তার পাশেই রয়েছে লিফট, ফুললি অটোমেটিক এলিভেটর এখানে হচ্ছে। দেখুন এখানে সুন্দর ওয়াল টাইলস লাগানো থাকবে। তো এই যে ফ্ল্যাটটি দেখছেন এটি হচ্ছে আমাদের দ্রষ্টব্য। তো আমরা দেখুন ফ্ল্যাটে এন্ট্রি করছি, হিউজ লিভিং কাম ডাইনিং দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ এল প্যাটার্ন লিভিং কাম ডাইনিং, সুন্দর ফ্লোর টাইলস, ডিজাইন ফ্লোর টাইলস এখানে লাগানো রয়েছে। তো এল প্যাটার্ন হওয়ার ফলে লিভিং এবং ডাইনিং আপনারা নিজেদের পছন্দ মতো অ্যারেঞ্জ করতে পারবেন। এর সঙ্গে রয়েছে বড় একটি ব্যালকনি, লিভিং ডাইনিং এর সঙ্গে অ্যাটাচড ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন। 2টি ব্যালকনি রয়েছে টোটাল এই ফ্ল্যাটটিতে। তো যথেষ্ট স্পেশিয়াস ব্যালকনি আপনারা পাচ্ছেন এবং সব থেকে বড় দেখুন ব্যালকনি থেকে ভিউ, বাইরের দিকে সুন্দর ভিউ, খেলার মাঠের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে রয়েছে মেন রোড, নিচেও রাস্তা রয়েছে। তো এই প্লেগ্রাউন্ডটি হচ্ছে, এই যে স্কুলটি দেখতে পাচ্ছেন, স্কুলের নিজস্ব খেলার মাঠ। তো এই জায়গাটি ফিউচারে কিন্তু কখনো কনস্ট্রাকশন হয়ে অবস্ট্রাকশন চলে আসার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। তো খুব খোলামেলা ভিউ। এদিকটি হচ্ছে সাউথ ওয়েস্টের দিক, তো সাউথ ওয়েস্টের দিকটি আপনারা আজীবন খোলা পাবেন। দেখুন লিভিং ডাইনিং, তার সঙ্গে রয়েছে কিচেনটি ওপেন কনসেপ্টে করা রয়েছে। যদি আপনারা চান কিচেনটি কাভার্ড আপ করতে, সেটাও পসিবল। তো দেখুন সুন্দর এখানে ওয়াল টাইলস দেওয়া রয়েছে, কিচেন স্ল্যাব, এখানে সিঙ্ক লাগানো রয়েছে বাদিকে। তো কিচেনটি আপনারা আপনাদের নিজস্ব পছন্দ মতো মডিউলার কিচেন অবশ্যই করতে পারবেন। সাইডে রয়েছে বেসিন লাগাবার জন্য, হ্যান্ড ওয়াশ বেসিন লাগাবার জন্য প্রভিশন রয়েছে। তো এটি হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের ফিটিংসগুলো এখনো লাগানো হয়নি, তো সম্পূর্ণ ফিটিংস লাগানো হবে। বিল্ডিংটি রেডি হতে এখনো 1-1.5 মাস মতো টাইম লাগবে। একদম নতুন বিল্ডিং, কাজ চলছে আপনারা দেখেছেন। এটি হচ্ছে একটি বেডরুম। প্রতিটি বেডরুমের সাইজ যথেষ্ট ভালো, মোটামুটি 10x12 অ্যাভারেজ সাইজ রয়েছে। দেখুন বেডরুমের যে উইন্ডো ফুল গ্রিল করে দেওয়া রয়েছে এবং সেখান থেকে বাইরের দিকে খোলামেলা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এদিকটি সাউথ ওয়েস্টের দিক। এটি সেকেন্ড বেডরুম, এর সাথেই রয়েছে আরো একটি ব্যালকনি। দেখুন বেডরুমের সঙ্গে ব্যালকনিটিও কিন্তু যথেষ্ট স্পেশিয়াস আপনারা দেখতে পাচ্ছেন, খুবই বড় ব্যালকনি। 2টি ব্যালকনি যথেষ্ট ভালো, একটি বেডরুমের সঙ্গে এবং একটি লিভিং ডাইনিং এর সাথে রয়েছে। বড় স্লাইডিং এখানে দেওয়া রয়েছে।